গাজীপুরের জয়দেবপুরে যে ট্রেনটি থেমেছিল, তেলবাহী ট্রেনের টাঙ্গাইল কমিউটারের ধাক্কায় 5টি বগি লাইনচ্যুত হয়েছে। এই বিষয়ে আরও জানবো, আমাদের সহকর্মী আছেন ইফতেখার রায়হান, সেখানে যাচ্ছি তার কাছে। ইফতেখার, কি করে এই দুর্ঘটনা ঘটলো জানতে চাই, এবং আহত হয়েছেন কয়জন? বর্ণা ঠিক সকাল 10টা 45-এর দিকে আনুমানিক এই সময়টাতে এই মূলত এই জয়দেবপুরের যে রেল স্টেশন থেকে পার হয়ে কাজীবাড়ি এলাকা, এই এলাকাটিতে আসলে দুইটি ট্রেনের সংঘর্ষ হয়েছে মুখোমুখি। একটি হচ্ছে টাঙ্গাইল কমিউটার, আরেকটি হচ্ছে তেলবাহী ট্রেন। সেটি কমলাপুর থেকে রংপুরের উদ্দেশ্যে যাত্রা করেছিল এবং এই দুটি ট্রেনের কিন্তু মুখোমুখি সংঘর্ষ হয়েছে এবং এখন পর্যন্ত আমাদের কাছে যে তথ্য রয়েছে, এখন পর্যন্ত 4 জন আহত হয়েছেন এই ঘটনায় এবং তাদেরকে স্থানীয় শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে সেখানে চিকিৎসা দেওয়া হচ্ছে। এছাড়াও যদি একটি বিষয় জানিয়ে রাখি, আসলে দুর্ঘটনা যেটি সেটি কিন্তু বেশ ভয়াবহ চিত্র আমরা কিন্তু দেখতে পেয়েছি। তবে এখানে কিন্তু একটি বিষয় রয়েছে যে আসলে সৌভাগ্যক্রমে কিন্তু এই ট্রেনটিতে, যে যাত্রীবাহী ট্রেনটি ছিল টাঙ্গাইল কমিউটার, এই ট্রেনটিতে কোনো যাত্রী ছিল না, শুধুমাত্র চালক এবং চালকের যারা সহযোগী ট্রেনের তারাই ছিলেন ট্রেনটিতে। এবং যে কারণে দুইটি ট্রেনের সব মিলিয়ে এখন পর্যন্ত আমাদের কাছে তথ্য রয়েছে 4 জন আহত হয়েছে এবং তাদেরকে চিকিৎসা দেওয়া হচ্ছে। এই মুহূর্তে ঘটনাস্থলে কিন্তু বিপুল সংখ্যক রেলওয়ের পুলিশ রয়েছে, সেখানে স্থানীয় থানা পুলিশ রয়েছেন এবং জেলা প্রশাসকের সদস্যরাও কিন্তু, জেলা প্রশাসনের সদস্যরাও এখানে আসছেন এবং ফায়ার সার্ভিস কিন্তু দুর্ঘটনার সংবাদ পেয়ে ঘটনাস্থলে এসে উদ্ধার তৎপরতা চালান। তবে তারা আমাদেরকে জানিয়েছেন তারা কিন্তু আসলে নিহত অবস্থায় কাউকে কিন্তু পাননি। তারা বলছেন যে যে কয়জন আহত হয়েছে তাদেরকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। এবং যে তথ্যটি আমরা আসলে জেলা প্রশাসন সূত্রে জানতে পেরেছি, আসলে ট্রেনটি জয়দেবপুর স্টেশন থেকে এই টাঙ্গাইল কমিউটার ট্রেনটি ঢাকার উদ্দেশ্যে যাচ্ছিলেন এবং এই ট্রেনটি মূলত ঢাকা থেকে টাঙ্গাইল যাতায়াত করেন এবং আজকে কিন্তু এই ট্রেনের শিডিউল ছিল না, যে কারণে এই ট্রেনটি খালি ট্রেন কিন্তু টাঙ্গাইল থেকে গাজীপুর হয়ে ঢাকায় ফিরছিল এবং সেটি পরবর্তীতে যাত্রী নিয়ে আবার টাঙ্গাইলের উদ্দেশ্যে যাওয়ার কথা। এবং যেই তেলবাহী যে ট্রেনটি রয়েছে, মালবাহী ট্রেন, সেটি কিন্তু সেই ট্রেনটি কমলাপুর থেকে তেল নিয়ে সেটি রংপুরের উদ্দেশ্যে যাত্রা করেছিল এবং ধীরাশ্রম রেল স্টেশনে সেটি কিছুক্ষণ অপেক্ষমান ছিল। সেখান থেকে কিন্তু যখন তাকে সিগন্যাল দেওয়া হয়েছিল এই ট্রেনটিতে, তখন কিন্তু সেটি এই জয়দেবপুর স্টেশনে ঢোকার আগ মুহূর্তে যখন দেখতে পায় যে অপর দিক থেকে ঠিক তার বিপরীত পাশ থেকে কিন্তু এই টাঙ্গাইল কমিউটার ট্রেনটি আসছিল, সে সময় কিন্তু এই যে তেলের ট্রেনটি ছিল সেটি অনেকটা নিয়ন্ত্রণ করা হয় তার গতি, কিন্তু তারপরেও কিন্তু যে যাত্রীবাহী যে টাঙ্গাইল কমিউটার যে ট্রেনটি রয়েছিল সেটি কিন্তু আসলে তাদের যে গতি সেটি কিন্তু নিয়ন্ত্রণ করতে পারেনি, যার কারণে কিন্তু মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে এবং এই মুখোমুখি সংঘর্ষের ঘটনায় এখন পর্যন্ত 4 জন আহত হয়েছেন। এই আমাদের কাছে এতটুকুই তথ্য ছিল। তবে জেলা প্রশাসনের সঙ্গে আমরা কথা বলেছিলাম, তারা বলছেন যে 3 সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে এবং এই 3 সদস্যের তদন্ত কমিটি কিন্তু এই দুর্ঘটনার কারণ অনুসন্ধানে ইতিমধ্যে কাজ শুরু করেছেন। পাশাপাশি ফায়ার সার্ভিসের কর্মীরা কিন্তু এখনো প্রত্যেকটি বগি অনুসন্ধান করছেন। তারা বগিগুলোতে দেখছেন যে আসলে সেখানে কোনো ধরনের যাত্রী কিংবা ট্রেনের কোনো কর্মকর্তা কর্মচারী সেখানে আসলে আছেন কিনা। এবং যেহেতু একটি হচ্ছে টাঙ্গাইল কমিউটার, আরেকটি হচ্ছে তেল ভর্তি যে ট্রেন, সেই ট্রেনটিতে যখনই দুটি বগির যখন সংঘর্ষ হয় তখন কিন্তু দুটি ট্রেনের কিন্তু বেশ কয়েকটি বগি লাইনচ্যুত হয় এবং তেলের ট্রেনটি থেকে কিন্তু আমরা দেখতে পেয়েছি যে তেল নির্গত হচ্ছে এবং সেটি বন্ধের কিন্তু এখন কিন্তু চেষ্টা চালানো হচ্ছে, কারণ এই তেলটি কিন্তু নির্গত হতে থাকলে এখানে কিন্তু ফায়ার সার্ভিসের কর্মীরা বলছেন যে আগুনের সংস্পর্শ যেন না হয়, কেউ যেন এখানে কোনো ধরনের ইফতেখার, আগুনের আপনার কাছে সংস্পর্শ যেন না একটু জানতে নেয়। চাই, যারা আহত হয়েছেন তাদের মধ্যে গুরুতর আহত কেউ আছেন কিনা, এবং যারা আহত হয়েছেন তাদের কোন কোন হাসপাতালে নেওয়া হয়েছে? না, 4 জন আহতের তথ্য রয়েছে আমাদের কাছে। এর মধ্যে একজন হচ্ছে টাঙ্গাইল কমিউটার ট্রেনের যিনি চালক ছিলেন এবং চালকের সহযোগী, এই দুজন এবং আর দুজন সম্ভবত অপর যে ট্রেনটি রয়েছে সেই ট্রেনটির দুজন, মোট 4 জন। এবং এই 4 জনের মধ্যে একজনের অবস্থা গুরুতর বলে এখানকার যারা স্থানীয়রা রয়েছেন এবং যারা উদ্ধার করেছেন তারা বলছেন এবং তাদেরকে শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে এবং সেখানে যদি আসলে এখন পর্যন্ত সেখানে চিকিৎসা দেওয়া হচ্ছে, তবে তাদের অবস্থার যদি অবনতি ঘটে সেক্ষেত্রে কিন্তু উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে
প্রেরণ করা হতে পারে। এবং এর বাইরে কিন্তু আসলে যে বিষয়টি আসলে জানাতে চাচ্ছি আসলে দর্শকদের, যে এই যেভাবে দুর্ঘটনাটি ঘটেছে, এটি কিন্তু যদি যাত্রীবাহী এই ট্রেনটিতে যদি যাত্রী থাকতো তাহলে কিন্তু হতাহতের পরিমাণ অনেক বেশি হতে পারতো। তবে যাত্রী কম থাকার কারণে কিন্তু এই ট্রেনটিতে এখন পর্যন্ত কিন্তু যাত্রী কম থাকার কারণে কিন্তু যেই কোনো যাত্রী না থাকার কারণেই কিন্তু মূলত এই ট্রেনে কোনো ধরনের হতাহতের পরিমাণ কিন্তু বাড়েনি। আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু উৎসুক মানুষ কিন্তু এখানে কিন্তু ভিড় করেছেন এবং সাধারণ মানুষ কিন্তু এখানে ছুটে আসছেন। অনেকেই ভেবেছেন যে এখানে বড় ধরনের কোনো দুর্ঘটনার তথ্য তথ্য পেয়ে অনেকে এখানে ছুটে এসেছিলেন, কিন্তু এখানে এখন পর্যন্ত যেই আমাদের কাছে যে তথ্য রয়েছে 4 জনই আহত হয়েছেন এবং যেই টাঙ্গাইল কমিউটার ট্রেনটি সেই ট্রেনের 5টি বগি লাইনচ্যুত হয়েছে। এবং আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু বেশ ভয়াবহ দুর্ঘটনাই কিন্তু ঘটেছে। দুটি ট্রেনের মুখোমুখি সংঘর্ষের কারণে একদম দুমড়ে মুচড়ে গেছেন। চাকাগুলো কিন্তু একদম রেল লাইন থেকে ছিটকে ছিটকে পড়েছে। এবং আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে যে রেলের যে লাইনটি রয়েছে সেটি কিন্তু বেশ ক্ষতিগ্রস্ত হয়েছে এবং এখানে যে বগি রয়েছে সেই বগিও কিন্তু দুমড়ে মুচড়ে গিয়েছে। এবং এখানে ফায়ার সার্ভিসের কর্মীরা যেমন রয়েছেন উদ্ধার তৎপরতার জন্য, পাশাপাশি থানা পুলিশের সদস্যরা রয়েছেন রেলওয়ে পুলিশ, পাশাপাশি এখানে কিন্তু জেলা প্রশাসনের যারা সদস্য রয়েছেন তারাও কিন্তু এখানে কিন্তু ছুটে এসেছে। তারা সবকিছু এখানে আসলে দুর্ঘটনাটি কি কারণে ঘটেছে সেটি অনুসন্ধানের চেষ্টা করছেন। এখন পর্যন্ত যে তথ্য রয়েছে আমাদের কাছে তাতে কিন্তু আসলে বলা যায় যে আহ, এখানে সিগন্যালিং এর একটি ত্রুটি থাকতে পারে। অর্থাৎ এই দুটি ট্রেন একই লাইনে কিন্তু যাওয়ার কথা ছিল না, কিন্তু দুটি ট্রেন একসঙ্গে একই লাইনে হওয়ার কারণে কিন্তু এই দুর্ঘটনাটি ঘটেছে। এখান থেকে ঠিক 2 কিলোমিটার দূর, 1 থেকে 2 কিলোমিটার দূরে হচ্ছে জয়দেবপুর রেলওয়ে স্টেশন। এবং সেখান থেকে টাঙ্গাইল কমিউটার ট্রেনটি 10টা 45-এর দিকে ছেড়ে আসে এবং সেটি ছেড়ে আসার পর কিন্তু এই যখন এই কাজীবাড়ি এলাকাটি রয়েছে এখানে যখন সিগন্যাল ক্রস করছিলেন ঠিক সে সময় কিন্তু অপর দিক থেকে আসা যে তেলের যে গাড়িটি রয়েছে, অর্থাৎ তেলবাহী যে ট্রেনটি রয়েছে সেখানে সেটির সঙ্গে কিন্তু সংঘর্ষের ঘটনা ঘটে এবং এর কারণেই কিন্তু এই দুর্ঘটনাটি ঘটেছে। এখন আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি যে আসলে এখানে যে ট্রেনের যে চাকাগুলো সেগুলো কিন্তু লাইন থেকে ছিটকে পড়েছে এবং সেগুলো কিন্তু এবং বেশ কয়েকটি বগি ক্ষতিগ্রস্ত হয়েছে, দুমড়ে মুচড়ে গেছে বগিগুলো। তবে যদি একটি বিষয় কিন্তু বারবার কিন্তু আসলে বলতেই হচ্ছে যে যদি এই ট্রেনটিতে যাত্রী থাকতো তাহলে যে দুর্ঘটনার যে ভয়াবহতা সেটি কিন্তু বেশ অনেকটাই কিন্তু আসলে অনেক হতাহতের সংখ্যা ছিল। তবে ভাগ্যক্রমে এই ট্রেনে কোনো যাত্রী না থাকার কারণে কিন্তু এই দুর্ঘটনায় হতাহতের সংখ্যা অনেকটাই কম। এবং এখন পর্যন্ত আমাদের কাছে তথ্য রয়েছে 4 জন আহত হয়েছেন, তবে নিহতের কোনো সংবাদ নেই। স্থানীয় তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে তাদেরকে চিকিৎসা দেওয়া হচ্ছে। এবং এখানে কিন্তু আমরা এখন পর্যন্ত দেখতে পাচ্ছি জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, জেলা প্রশাসক সহ তারা এখানে এসেছেন। এর পাশাপাশি এখানে ফায়ার সার্ভিসের কর্মকর্তারা এসেছেন, এখানে রেলওয়ের পুলিশের সদস্যরা রয়েছেন। সবকিছু মিলিয়ে কিন্তু আসলে এখানে প্রত্যেকটি সংস্থার এখানে সদস্যরা এখানে এসেছেন। আপনাদেরকে দেখানোর একটু চেষ্টা করছি যে এখানে দেখতে পাচ্ছেন যে বগিটি এটি কিন্তু দুমড়ে মুচড়ে গেছে এবং সেটি কিন্তু বেশ ভয়াবহ কিন্তু দুর্ঘটনা কিন্তু ঘটেছে। এখানে রেলের যে পাতগুলো রয়েছে সেগুলো ভেঙে পড়েছে এবং রেলের যে বগিটি রয়েছে দেখছেন আপনি সেটি কিন্তু একদম দুমড়ে মুচড়ে রয়েছেন। এবং একটু দেখানোর চেষ্টা করি, ঠিক জয়দেবপুর স্টেশন থেকে যখন এই ট্রেনটি আসছিল তখনই কিন্তু এখানে কিন্তু ক্রসিং হয়েছিল এবং যে ক্রসিং এর কারণে দুটি ট্রেন একই লাইনে উঠে যায় এবং এই একই লাইনে ওঠার কারণে কিন্তু মূলত দুটি ট্রেনের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এই দুটি ট্রেন হচ্ছে, একটি হচ্ছে টাঙ্গাইল কমিউটার, আরেকটি হচ্ছে কমলাপুর থেকে তেল নিয়ে সেই ট্রেনটি যাচ্ছিল রংপুরের উদ্দেশ্যে এবং সেটি এই গাজীপুরের জয়দেবপুরের যে আউটার সিগন্যাল রয়েছে
সেখানে এই কাজীবাড়ি এলাকা এখানেই কিন্তু এই দুর্ঘটনাটি ঘটেছে। এবং আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন এখানে শত শত মানুষ এখানে ভিড় করছেন, মানুষ এখানে ছুটে এসেছেন, মানুষ এই দুর্ঘটনার ভয়াবহতা দেখে কিন্তু সবাই কিন্তু ভেবেছিল যে এখানে হতাহতের সংখ্যা অনেক বাড়তে পারে। অনেকেই কিন্তু উদ্ধার অভিযানে শরিক হওয়ার জন্য এসেছিলেন স্বেচ্ছায় এখানে উদ্ধার কাজ চালাতে। তবে এখন পর্যন্ত আমাদের কাছে যে তথ্য রয়েছে, আহ, যে 4 জন আহত হয়েছেন তাদেরকে স্থানীয় তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে এবং তারা সেখানে চিকিৎসা নিচ্ছেন। এবং আহ, এই যখন অবস্থা তখন আসলে আমরা এখানে জেলা প্রশাসনের যারা সদস্য রয়েছেন তাদেরকে দেখতে পাচ্ছি তারা কিন্তু ইতিমধ্যে কিন্তু তাদের যে 3 সদস্য যে তদন্ত কমিটি, সেই তদন্ত কমিটির কার্যক্রম কিন্তু তারা শুরু করেছেন। এবং আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি সামনে, একটু সামনে নিয়ে যে দুটি ট্রেনের যেখানে মুখোমুখি সংঘর্ষ হয়েছে সেটি দেখানোর একটু চেষ্টা করছি আপনাদেরকে। এখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে যে টাঙ্গাইল কমিউটার ট্রেনটি সেটি আহ, জয়দেবপুর থেকে ছেড়ে ঢাকার উদ্দেশ্যে যাচ্ছিলেন এবং এই ট্রেনটিতে কোনো যাত্রী না থাকার কারণে দুর্ঘটনায় হতাহতের সংখ্যা কম হয়েছে। এবং এখন পর্যন্ত দুটি ট্রেনের মোট 4 জন আহত হওয়ার ঘটনার তথ্য আমরা পেয়েছি। তবে নিহতের কোনো তথ্য এখন পর্যন্ত কোনো সংস্থা আমাদেরকে নিশ্চিত করেনি, অর্থাৎ কেউ এখন পর্যন্ত নিহত হয়েছেন এমন কোনো তথ্য আমরা এখন পর্যন্ত জানতে পারিনি। আহ, এই যে বগিটি দেখতে পাচ্ছেন এটি মূলত টাঙ্গাইল কমিউটার ট্রেনের ইঞ্জিন এবং এটি জয়দেবপুর থেকে ছেড়ে এসে কিন্তু যখনই কাজীবাড়ি এলাকায় সিগন্যাল আউটার সিগন্যাল ক্রস করছিলেন ঠিক সে সময় আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে মালবাহী ট্রেনটির সঙ্গে এটির একটি সংঘর্ষের ঘটনা ঘটে। এখানে ফায়ার সার্ভিসের কর্মকর্তারা কথা বলছেন, আমরা একটু চেষ্টা করব ফায়ার সার্ভিসের কর্মকর্তার সাথে একটু কথা বলার চেষ্টা করব। আপনাদের মাধ্যমে আমার অনুরোধ যাতে উৎসুক এখানে ভিড় না করে সরে থাকলে ভালো হয়। তো সবাইকে ধন্যবাদ। এবং যে কোনো সময় একটা দুর্ঘটনা ঘটে যেতে পারে সেক্ষেত্রে আপনারা যে উৎসুক জনতা আছে তাদেরকে এখান থেকে শুরু করা আহ্বান না কি করেছিল আপনারা দাঁড়ান দাঁড়ান স্যার স্যার আসসালামু আলাইকুম। আচ্ছা, এখানে আসলে যারা ফায়ার সার্ভিসের কর্মকর্তা রয়েছেন তারা কিন্তু কথা বলছেন। তারা এখানে যেহেতু একটি ট্রেনে দাহ্য পদার্থ রয়েছে অর্থাৎ তেল রয়েছে, যে কারণে কিন্তু তারা এখানে যারা উৎসুক মানুষ ভিড় করছেন তাদেরকে এখান থেকে সরিয়ে দেওয়ার জন্য চেষ্টা করছেন এবং এখানে যেন কোনো আগুনের সংস্পর্শের কারণে যেন দুর্ঘটনা যেন না ঘটে সেজন্য কিন্তু সাধারণ পাবলিকদের, সাধারণ যারা জনগণ রয়েছে তাদেরকে কিন্তু সরিয়ে দেওয়ার চেষ্টা করছেন। এখানে রেলওয়ের একজন কর্মকর্তা রয়েছেন, আমরা একটু তার সাথে একটু কথা বলবো। আমি যতটুকু সংবাদ পেয়েছি হচ্ছে টাঙ্গাইল কমিউটারের এলএম এএলএম দুজনে একটু বেশি আহত হয়েছেন, তাদেরকে হাসপাতালে নিয়ে গেছেন স্থানীয় লোকজন, একটু খবর পেয়েছি। দুজন না, আর কোনো হতাহতের সংবাদ এখন পর্যন্ত পাইনি আমরা। অ্যাকচুয়ালি এটার প্রপার ব্যাখ্যা দিতে পারবে স্টেশন মাস্টার, আমরা তো পরে এসেছি। তবে একই লাইনে দেখি দুটা ট্রেন মুখোমুখি সংঘর্ষ। হ্যাঁ, এই লাইনটা আগে, ট্রেনটা আগে থেকে আসছে, ওদিক থেকে আসার সময় হয়তো সিগন্যাল জনিত ত্রুটি, অন্য কোনো যান্ত্রিক ত্রুটির কারণে হতে পারে। জি, আপনারা শুনতে পাচ্ছিলেন যে এখানে আসলে সিগন্যাল যে ত্রুটি সেটির কারণেই কিন্তু এই দুর্ঘটনাটি ঘটার কিন্তু সম্ভাবনা রয়েছে বলে এখানে রেলওয়ে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে। এখানে জেলা প্রশাসনের পক্ষ থেকে কথা বলা হচ্ছে স্থানীয় সংবাদকর্মীদের সাথে, আমরা একটু কথা বলার চেষ্টা করব। জেলা প্রশাসন বাকি যায় দায়িত্ব নিরূপণ করে যদি শাস্তিগত ব্যবস্থা নেওয়া হয় আমরা ব্যবস্থা গ্রহণ করব। আচ্ছা, এই যে ট্রেন এক লাইনে এটা সামগ্রিকভাবে যারা স্টেশন মাস্টার আছেন ওনারা জানালেন যেটা সিগন্যালিং ত্রুটির কারণে এই ধরনের ঘটনা ঘটে। যেহেতু আগে থেকে একটি ট্রেন ছিল এবং পার্শ্ববর্তী যে লাইনটি 1 নম্বর লাইন বলে যেটি, এটি দিয়ে আসলে টাঙ্গাইল কমিউটার ট্রেনটি যাওয়ার কথা ছিল। ভুল করে তারা 2 নম্বর লাইনে প্রবেশ করে এই দুর্ঘটনাটি ঘটে। এটা 2 ধরনের কারণ হতে পারে, যে দায়িত্বে যিনি থাকেন তার কোনো অবহেলা হতে পারে, আর টেকনিক্যাল ফল্টের কারণে হতে পারে। তো এটা তদন্ত করে আসলে বোঝা যাবে। রেল কর্তৃপক্ষ এইটুকু আপনাদের আশ্বস্ত করতে পারে যে সরকারি মিনিস্ট্রি থেকে আপনাকে এটুকু আশ্বস্ত করে যেই কারণই হয়ে থাকুক তা ব্যবস্থা গ্রহণ করা হবে। যদি কোনো কারো গাফিলতিতে হয়ে থাকে তাহলে তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে যারা ডিউটিতে ছিলেন। আর যদি টেকনিক্যাল কোনো ফল্ট হতে পারে
সেখান থেকেও কিন্তু উত্তরণের উপায় রয়েছে। মধ্য কথা যে আমরা সৌভাগ্যবান যে ট্রেনটি খালি ছিল। আসলে আমাদের আল্লাহর রহমত যে হতাহত ওইরকম নাই। কিন্তু এই মুহূর্তে আমরা ট্রেন যোগাযোগটা স্বাভাবিক করার বিষয়ে আসলে কাজ করছি। জি, না এমন কোনো ভিতরে আটকা বা এমন কিছু নেই। যেহেতু মালগাড়ি ছিল আমরা 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 দেখছি যে এটি তেলবাহী মালগাড়ি এবং তেলের মালবাহী আ ট্রেনের একটা অংশ একটু ফাটল দেখা দিয়েছে। আমরা এই জায়গাটা সিকিউর করছি। ফায়ার সার্ভিস এখানে আছে যেকোনো পারে। আমাদের পুলিশ ঢাকা থেকে আসবে। আসলে আমরা দ্রুত ট্রেন যোগাযোগ স্বাভাবিক করব। তো এই ছিল না, এটি টাঙ্গাইল ব্যাক করছিল যাতে যাত্রী আসতে পারে এরকমই। রেগুলার কোনো শিডিউল ছিল কিনা না শিডিউলের বাইরে তো তদন্তে বের হয়ে আসবে। তারা দুদিনের মধ্যে করবে। এখন মূল কাজ হচ্ছে আমাদের এই যোগাযোগ ব্যবস্থাটা সমস্যা। থ্যাংক ইউ। আসলে জেলা প্রশাসক এখানে কিন্তু গণমাধ্যম কর্মীদের সঙ্গে কথা বলছিলেন এবং তারা কিন্তু যে বিষয়টি জানিয়েছেন যে মূলত এখন তারা ৩ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে এবং এই তদন্ত কমিটি দুর্ঘটনার কারণ অনুসন্ধানে কিন্তু কাজ শুরু করেছে এবং তারা অগ্রাধিকার দিচ্ছেন এই মুহূর্তে তারা কিন্তু যে রেল যোগাযোগটি স্বাভাবিক করার জন্য যে কাজটি করা প্রয়োজন অর্থাৎ উদ্ধার অভিযান সেটি কিন্তু তারা শুরু করতে যাচ্ছেন এবং ঢাকা থেকে রিলিফ ট্রেন কিন্তু এই দুর্ঘটনাস্থলে রওনা হয়েছেন এবং তারা দুর্ঘটনাস্থলে আসলেই কিন্তু এই উদ্ধার অভিযান শুরু হবে। আপনাদেরকে একটি জিনিস দেখানোর চেষ্টা করব যে যে ট্রেনটি রয়েছে এই যে তেলবাহী ট্রেন সেই ট্রেনের কিন্তু দেখতে পাচ্ছেন যে সেখান থেকে তেল নির্গত হচ্ছে এবং এটি কিন্তু একটি আসলে উদ্বেগের কারণ এই তেল নির্গত হয়ে কিন্তু আশপাশে ছড়িয়ে পড়ছে এবং এটি যেহেতু দাহ্য পদার্থ এখানে কিন্তু আগুনের যদি কোনো সংস্পর্শ আসে সেক্ষেত্রে কিন্তু দুর্ঘটনা ঘটার একটি কারণ হয়ে থাকতে পারে যে কারণে কিন্তু এখানে এখানে কিন্তু আসলে বারবার কিন্তু মাইকিং করা হচ্ছে যেন উৎসুক মানুষ যারা রয়েছেন তারা যেন এখান থেকে সরে যান এবং এখানে একটু দেখানোর চেষ্টা করছি যে এখানে কিভাবে আসলে তেল পড়ছে এবং সেটি কিন্তু পুরো এলাকা কিন্তু ছড়িয়ে পড়ছে এই তেল। আপনারা দেখতে পাচ্ছেন বেশ মূল্যবান কিন্তু তেল এখানে এই তেলবাহী ট্রেনটিতে রয়েছিল এবং সেটি কিন্তু লিক হয়ে এখান থেকে নির্গত হচ্ছে এবং সেটি রেলের আশপাশের এলাকায় কিন্তু ছড়িয়ে পড়ছে এবং যেহেতু এটি দাহ্য পদার্থ যে কারণে এর তেলের সংস্পর্শে যেন কোনো ধরনের আসলে কোনো দাহ্য পদার্থ অর্থাৎ কোনো ধরনের আগুনের সংস্পর্শ যেন এখানে না আসে সেজন্য কিন্তু এখানে বারবার কিন্তু সাধারণ মানুষকে মাইকিং করে সতর্ক করা হচ্ছে এবং আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি যে এখানে কিন্তু রেলওয়ের কর্মকর্তারা রয়েছেন, রেলওয়ের ফাঁড়ির পুলিশ সদস্যরা এখানে উৎসুক মানুষকে সরিয়ে দেওয়ার জন্য বারবার মাইকিং করছেন এবং যে তেলবাহী যে ট্যাঙ্কারটি বা ট্রেনটি রয়েছে সেটি বেশ ভয়াবহভাবে কিন্তু লাইনচ্যুত হয়েছে এবং সেটি রেল লাইনের পাশে কিন্তু দেখতে পাচ্ছেন যে লাইন থেকে ছিটকে পড়েছে, বেশ কয়েকটি বগি এখানে ক্ষতিগ্রস্ত হয়েছে এবং এই যখন অবস্থা তখন কিন্তু আসলে দুর্ঘটনাস্থলে কিন্তু রওনা হয়েছেন উদ্ধারকারী রিলিফ ট্রেন এবং রিলিফ ট্রেন আসার পর এই লাইনটি সচল করার যে কাজ সেটি কিন্তু শুরু হবে এবং জেলা প্রশাসন কিছুক্ষণ আগে আমাদেরকে যে কথাটি বলছিলেন যে আসলে 3 সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে এবং এই তদন্ত কমিটি কিন্তু মূলত এই যে দুর্ঘটনার কারণ সেটি অনুসন্ধানে কাজ করবেন এবং তারা বলছেন যে যেহেতু এই দুটি ট্রেন একই লাইনে আসার কথা ছিল না কিন্তু এই দুটি ট্রেন কিভাবে একই লাইনে এসে থামলো কিংবা একই লাইনে মুখোমুখি সংঘর্ষ হলো, এখানে কোনো সিগন্যালিং এর কোনো ত্রুটি ছিল কিনা কিংবা এখানে কারো চালকদের কোনো ত্রুটি ছিল কিনা সেটি কিন্তু বারবার তারা কিন্তু
কারণ অনুসন্ধানে কিন্তু তারা কিন্তু কাজ শুরু করেছেন। এবং ইফতেখার, আপনি যেটি বলছিলেন যে উদ্ধারকারী ট্রেন রওনা হয়েছে, আপনি কি জানতে পেরেছেন উদ্ধারকারী ট্রেন কতক্ষণ হলো রওনা হয়েছে এবং কতক্ষণ লাগবে সেখানে পৌঁছাতে? জি বর্ণা, আসলে উদ্ধারকারী ট্রেনটিকে কিন্তু তাৎক্ষণিক এই দুর্ঘটনার পরপরই তাদেরকে খবর দেওয়া হয়েছে এবং তারা কিন্তু কমলাপুর থেকে রওনা হয়েছেন। তবে ট্রেনটি এখন কোথায় রয়েছে সেটি কিন্তু সুনির্দিষ্ট করে বলা যাচ্ছে না। তবে ট্রেনটি কমলাপুর থেকে রওনা হয়েছে এবং ট্রেনটি এই দুর্ঘটনাস্থলে আসার পরে এই মালবাহী যে ট্রেনটি রয়েছে সেটি এবং যেই তেলের যে ট্রেনটি রয়েছে, তেলবাহী ট্রেন, সেটিকে সরিয়ে ফেলা এবং ঠিক অপর প্রান্তে এটির মুখোমুখি যে টাঙ্গাইল কমিউটার ট্রেনটি রয়েছে সেই ট্রেনটিকে রেল লাইনের উপর থেকে সরিয়ে নিয়ে নিরাপদ স্থানে নেওয়ার পরে কিন্তু এই লাইনটি সচল হবে। একটি বিষয় বলে রাখি, এখানে কিন্তু দুটি লাইন রয়েছে, অর্থাৎ দুঃখিত, দুটি লাইন রয়েছে। একটি হচ্ছে ঢাকামুখী লাইন, আরেকটি হচ্ছে ঢাকা থেকে ময়মনসিংহমুখী অর্থাৎ উত্তরবঙ্গের মুখী। এই দুটি লাইনে কিন্তু উত্তরাঞ্চলের পাশাপাশি উত্তরবঙ্গ পাশাপাশি পশ্চিমাঞ্চলের সাথে কিন্তু রেল যোগাযোগ সারা দেশের। সেই রেল যোগাযোগ কিন্তু এখন কিন্তু পুরোপুরি ব্যাহত হয়েছে, অর্থাৎ কোনো ট্রেন কিন্তু এই পথে চলাচল করতে পারছে না। এখানে দুটি লাইনের মধ্যেই কিন্তু আড়াআড়ি ভাবে এই দুটি ট্রেনটি রয়েছে, অর্থাৎ ঢাকা থেকে ছেড়ে আসা লাইনটির উপরে যে তেলবাহী ট্রেনটি সেটি লাইনচ্যুত হয়েছে এবং যে টাঙ্গাইল কমিউটার ট্রেনটি সেটি ঢাকার দিকে আসছিল, সেটি কিন্তু দুটি লাইনের উপর কিন্তু আড়াআড়ি ভাবে পড়ে আছে, যার কারণে এই দুটি লাইন দিয়ে কিন্তু কোনো ধরনের ট্রেন যোগাযোগ করতে পারছে না। শুধুমাত্র যে সকল ট্রেন চট্টগ্রাম এবং সিলেট অঞ্চলে যাতায়াত করবে সেই ট্রেনগুলো কিন্তু টঙ্গী স্টেশন হয়ে সেগুলো তাদের যে নির্ধারিত যে লাইনটি রয়েছে ঢাকা চট্টগ্রাম রেলপথ, সেই রেলপথে কিন্তু তারা কিন্তু সেই রেলপথটি ব্যবহার করবে। তবে ময়মনসিংহ এবং উত্তর পশ্চিমাঞ্চলের যে ট্রেনগুলো রয়েছে সেসব ট্রেন কিন্তু কোনোটাই কিন্তু এই পথে যেতে পারবে না, অর্থাৎ দুটি ট্রেনই কিন্তু আড়াআড়ি ভাবে রেল লাইনের উপর পড়ে আছে লাইনচ্যুত হয়ে, যার কারণে এখানে কিন্তু কোনো ধরনের আসলে ট্রেন চলাচলের যে অবস্থা সেটি কিন্তু নেই। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে ফায়ার সার্ভিসের সদস্যরা রয়েছেন, এখানে রেলওয়ের পুলিশ রয়েছেন, রেলওয়ের জেলা প্রশাসনের কর্মকর্তারা রয়েছেন, ফায়ার সার্ভিসের ঊর্ধ্বতন কর্মকর্তা রয়েছেন। এখানে বিজিবিকেও কিন্তু এখানে নিরাপত্তার জন্য বিজিবিকেও খবর দেওয়া হয়েছে, অর্থাৎ বিজিবি সদস্যরা এখানে রয়েছেন। পাশাপাশি এখানে যে রেড ক্রিসেন্টের যারা উদ্ধারকারী স্বেচ্ছাসেবী ভলান্টিয়ার রয়েছে তারাও কিন্তু এখানে কিন্তু উপস্থিত হয়েছেন এবং তারা এই ঘটনাস্থলে কিন্তু তারা কিন্তু যেই উদ্ধার তৎপরতায় কিন্তু নিয়োজিত রয়েছেন। আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করব একটু দেখানোর চেষ্টা করব এখানে এই যে টাঙ্গাইল কমিউটার ট্রেনটি, সেই ট্রেনটি এবং মালবাহী অর্থাৎ তেলবাহী যে ট্রেনের বগিটি, সেই দুটি ট্রেনের বগি কিন্তু একদম মুখোমুখি অবস্থায় এই জায়গাটিতে সংঘর্ষের ঘটনা ঘটে এবং যার ফলে যে টাঙ্গাইল কমিউটার ট্রেনের যে পেছনের যে বগিগুলো রয়েছে ইঞ্জিন সহ তার 5টি বগি কিন্তু একদম লাইনচ্যুত হয় এবং দুমড়ে মুচড়ে যায়। দুর্ভাগ্য ক্রমে কিন্তু এই দুর্ঘটনাটি ঘটেছে, কিন্তু তবে আসলে সৌভাগ্যক্রমে কিন্তু এই ট্রেনটিতে, অর্থাৎ এটি কিন্তু টাঙ্গাইল কমিউটার অর্থাৎ যাত্রীবাহী ট্রেন, তবে আজকে এই ট্রেনের শিডিউল না থাকায় এই ট্রেনে কোনো যাত্রী ছিল না, যার কারণে কিন্তু হতাহতের ঘটনা তেমন একটা ঘটেনি, অর্থাৎ শুধুমাত্র ট্রেনের যারা কর্মকর্তা কর্মচারী রয়েছেন অর্থাৎ চালক রয়েছেন তারাই কিন্তু এই দুর্ঘটনায় আহত হয়েছেন এবং তাদেরকে স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে এবং এখানে দুর্ঘটনার খবর পেয়ে বিভিন্ন সংস্থার উদ্ধারকারী সংস্থার সদস্যরা কিন্তু এখানে কিন্তু ছুটে এসেছেন, তারা উদ্ধার তৎপরতা চালাচ্ছে। তারা বিভিন্ন বগিগুলোতে আসলে ফায়ার সার্ভিসের পক্ষ থেকে বারবার করে বিভিন্ন যে বগি সেগুলোতে তল্লাশি করা হচ্ছিল যে ভিতরে কেউ আটকা পড়ে আছে কিনা। দেখতে পাচ্ছেন যে এই ইঞ্জিনের যে ইঞ্জিনটি রয়েছে সেই ইঞ্জিনটি দুমড়ে মুচড়ে গেছে। এরপর থেকে কিন্তু এটি একটি যাত্রীবাহী বগি, অর্থাৎ এই বগিটিতে যাত্রী থাকার কথা। যদি যাত্রী আজকে যদি উপস্থিত থাকতো, অর্থাৎ এই ট্রেনের যদি শিডিউল থাকতো
তাহলে কিন্তু বলাই যায় যে এখানে একটি বড় ধরনের দুর্ঘটনা ঘটার একটি কিন্তু শঙ্কা ছিল। তবে সৌভাগ্যক্রমে কিন্তু আসলে এই দুর্ঘটনায় যেভাবে আসলে দুর্ঘটনার চিত্র আমরা আসলে দেখতে পাচ্ছি, সেই তুলনায় কিন্তু যাত্রী সাধারণের অর্থাৎ সাধারণ মানুষ কিংবা এই ট্রেনের কোনো যাত্রী না থাকায় হতাহতের সংখ্যাটা অনেক কমেছে। অর্থাৎ এখন পর্যন্ত আমাদের কাছে যে তথ্য রয়েছে, ৪ জনকে স্থানীয় তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে সেখানে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়েছে এবং সেটি জেলা প্রশাসন এবং স্থানীয় সূত্র আমাদেরকে নিশ্চিত করেছে। তবে নিহতের কোনো তথ্য এখন পর্যন্ত নেই। যাদেরকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে এর মধ্যে একজন, অর্থাৎ টাঙ্গাইল কমিউটারের যিনি চালক, তিনি বেশ গুরুতর আহত হয়েছেন বলে আমাদের কাছে তথ্য রয়েছে। তবে বাকিদেরকে কিন্তু আসলে তা আশঙ্কাজনক নয়, অর্থাৎ বাকিরা কিন্তু শঙ্কা মুক্ত, এমনটি কিন্তু জানিয়েছেন। তবে আমরা আসলে হাসপাতালের চিকিৎসকদের সঙ্গে কথা বলে পরবর্তীতে হয়তোবা জানতে পারবো যে আসলে তাদের শারীরিক অবস্থার এখন পর্যন্ত কি অবস্থা। আপনারা দেখতে পাচ্ছেন যে এটি কিন্তু যে টাঙ্গাইল কমিউটার ট্রেনটির আহ ২য় নাম্বার এবং ৩য় নাম্বার যে বগি, সেই দুটি বগির সংযোগস্থল এবং এই বগি দুটির সংযোগস্থলে কিন্তু একদম ট্রেনটি যখন দুটি ট্রেন মুখোমুখি সংঘর্ষ হয়, তখন কিন্তু এটি একটি চাপ প্রয়োগের কারণে এখানে কিন্তু দুটি ট্রেন দুমড়ে মুচড়ে যায় এবং সেটি যে ট্রেনের যে চাকাগুলো রয়েছে সেগুলো কিন্তু রেল লাইন থেকে কিন্তু লাইনচ্যুত হয়ে এখানে কিন্তু পড়ে রয়েছে এবং রেল লাইন কিন্তু ক্ষতিগ্রস্ত হয়েছে। আমরা দেখতে পাচ্ছি এই বগিটি, অর্থাৎ এই চতুর্থ এবং পঞ্চম বগির যে সংযোগস্থল, অর্থাৎ মাঝামাঝি যে জায়গাটি, এইখানটিতে আসলে যেই ভয়াবহ আকারে আসলে এই চিত্রটি দেখা যাচ্ছে। অর্থাৎ যদি এখানে আজকে যদি এই ট্রেনটিতে যদি যাত্রী থাকতো, তবে কিন্তু আসলে হতাহতের সংখ্যা আরো অনেক বেশি হতে পারতো। সৌভাগ্যক্রমে যাত্রী না থাকার কারণে এই দুর্ঘটনায় হতাহতের সংখ্যা অনেকটাই কম। এখন পর্যন্ত ৪ জনই কিন্তু হতাহতের তথ্য রয়েছে এবং এই বগিটি দেখতে পাচ্ছেন যে একদম দুমড়ে মুচড়ে গেছে এবং এই বগিটি দুটির যে চাকা, অর্থাৎ যে চাকা, সেই চাকাগুলো কিন্তু লাইনচ্যুত হয়ে রেল লাইনের যে স্লিপার গুলো রয়েছে কিংবা রেলের পার্শ্ববর্তী যে জায়গাটি, সেখানে কিন্তু আসলে আছড়ে পড়েছে এবং এখানে আপনারা দেখতে পাচ্ছেন আসলে এখানে ভয়াবহ যে চিত্রটি, যে ট্রেনের যে বগিটি সেটি কিন্তু একদম দুমড়ে মুচড়ে গেছে এবং একটু দেখানোর চেষ্টা করছি ভেতরে এই ট্রেনটিতে ভেতরের যে বগি, সেটির যে বগির ভিতরে যে অবস্থা, এটি কিন্তু একদম দুমড়ে মুচড়ে গেছে। সেখানে এই বগিটিতে এটি কিন্তু মূলত যাত্রী আনা নেওয়ার জন্য এই বগিটি ব্যবহার করা হয়। তবে আজকে শুক্রবার এবং এই ট্রেনটির শিডিউল না থাকার কারণে এই ট্রেনে তেমন একটি যাত্রী ছিল না, যার কারণে কিন্তু এই দুর্ঘটনায় হতাহতের সংখ্যা আহ কমেছে অনেকাংশে এবং এখানে রেলওয়ের যারা সদস্য রয়েছেন, রেলওয়ে ফাঁড়ির যারা সদস্য রয়েছেন, তারা এখানে কিন্তু আহ তারা এখানে উদ্ধার তৎপরতা চালাচ্ছেন এবং ঢাকা থেকে যে ট্রেনটি আসার কথা, সেই ট্রেনটি কিন্তু এখনো ঘটনাস্থলে এসে পৌঁছায়নি, যার কারণে কিন্তু এখনো উদ্ধার তৎপরতা শুরু হয়নি। তবে এখানে যারা আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য যারা রয়েছেন, তারা কিন্তু যারা উৎসুক মানুষ রয়েছে তাদেরকে এখান থেকে সরিয়ে দেওয়ার জন্য কিন্তু বারবার মাইকিং করছেন। একটু দেখানোর চেষ্টা করব যে এখানে দুটি লাইন কিন্তু দেখা যাচ্ছে। একটি হচ্ছে ময়মনসিংহ থেকে ঢাকাগামী যে সড়কটি, রেলপথটি, সেই রেলপথটি এবং আরেকটি হচ্ছে ঢাকা থেকে ময়মনসিংহ এবং উত্তর পশ্চিমাঞ্চলগামী যে লাইন, সেটি। অর্থাৎ এখানে দুটি লাইনের একটি সিগন্যালিং রয়েছে এবং ঠিক এই সিগন্যালিং এর মধ্যেই কিন্তু এই যখনই দুটি ট্রেন একই লাইনে প্রবেশ করে, তখনই কিন্তু দুটি ট্রেনের মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। আমরা এখানে যারা প্রত্যক্ষদর্শী ছিলেন তাদের সঙ্গে কথা বলেছিলাম, তারা আমাদেরকে যে তথ্যটি জানিয়েছেন, তারা বলছেন যে প্রথমে কিন্তু এই বিপরীত পাশ থেকে টাঙ্গাইল কমিউটার ট্রেনটি আসার যে তথ্য সেটি দেখতে পায় টাঙ্গাইল কমিউটার ট্রেনটি আসতে দেখতে পেয়ে কিন্তু যে তেলবাহী যে ট্রেনের যারা ছিলেন, তারা কিন্তু সেটিকে গতি অনেকটাই কমিয়ে আনতে সক্ষম হয় এবং তারা একেবারেই যখন গতি কমিয়ে আনে, ঠিক অপর পাশ থেকে যখন টাঙ্গাইল কমিউটার ট্রেনটি এই একই সিগন্যালে যখন একই লাইনে প্রবেশ করে, তখন সেটির গতি কিন্তু কমিয়ে আনা সম্ভব হয়নি, যার কারণে এটি সরাসরি গিয়ে
যে তেলবাহী যে ট্রেনটি রয়েছে সেটিকে আঘাত করে সরাসরি, যার ফলে এই পেছনের যে অন্তত 5 থেকে 6টি বগি লাইনচ্যুত হয়েছে এখন পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি। এবং এই বগিগুলো কিন্তু বেশ মারাত্মক ভাবেই ক্ষতিগ্রস্ত হয়েছে। একটি বিষয় বারবারই আসলে বলতে হচ্ছে যে এই যে দুর্ঘটনার চিত্র সেটি কিন্তু আমরা যেভাবে আমরা দেখতে পাচ্ছি, খালি চোখে যেটি দেখতে পাচ্ছি, মোটা দাগে বলতে হয় যে এই দুর্ঘটনায় অনেক বেশি হতাহতের সংখ্যা থাকতো যদি এই ট্রেনটিতে যাত্রী থাকতো। অর্থাৎ যাত্রী না থাকার কারণে কিন্তু এই ট্রেনের যে দুর্ঘটনাটি ঘটেছে, যেভাবে ভয়াবহ দুর্ঘটনা, ইফতেখার, আপনি বলছিলেন যে একই লাইনে আসার কারণে আসলে ট্রেন দুটির দুর্ঘটনা ঘটেছে। আমি একটু জানতে চাই যে আসলে এখানে কি চালকদের অসচেতনতা দায়ী নাকি যান্ত্রিক কোনো ত্রুটি ছিল? না, আসলে চালকদেরকে কিন্তু মূলত স্টেশন থেকে সিগন্যাল দেওয়া হয়, অর্থাৎ প্রত্যেকটি রেলপথে কিন্তু একটি সিগন্যালিং এর মাধ্যমে কিন্তু এই রেলপথটি তাদেরকে অতিক্রম করতে হয়। অর্থাৎ চালকরা যখনই লাইনে যাওয়ার সিগন্যাল পায় তখনই কিন্তু তারা সেই লাইনে প্রবেশ করে। অর্থাৎ এখানে যে ক্রসিংটি ছিল জয়দেবপুর স্টেশন থেকে বের হয়ে ধীরাশ্রম স্টেশনে যাওয়ার পথে যে আউটার সিগন্যালটি রয়েছে, এখানে কিন্তু ১ নম্বর এবং ২ লাইনের মধ্যে কিন্তু একটি সিগন্যাল ক্রসিং এর জায়গা রয়েছে এবং সেখানে কিন্তু মূলত এখানে রেলপথ থেকে কিন্তু মূলত স্টেশন থেকে সিগন্যাল দেওয়া হয় এবং তারপরেই কিন্তু তারা সিগন্যাল ক্রসিং করেন এবং সিগন্যাল না পেয়ে কিন্তু আসলে অন্য লাইনে প্রবেশের কোনো সুযোগ কিন্তু থাকে না। তবে যেহেতু দুর্ঘটনাটি ঘটেছে এখানে এখন আসলে রেল কর্তৃপক্ষ রেলওয়ে স্টেশন থেকে কোনো সিগন্যালিং এর কোনো ত্রুটি ছিল কিনা সেটি তদন্ত সাপেক্ষে কিন্তু জানা যাবে। এখন পর্যন্ত জানা যায়নি, আমাদের কাছে তথ্য তেমন কোনো তথ্য নেই। তবে বলা যেতে পারে এখন পর্যন্ত সবাই যেটি ধারণা করছেন, যারা এখানে জেলা প্রশাসনের কর্মকর্তা রয়েছেন, ফায়ার সার্ভিস রয়েছেন, সবাই ধারণা করছেন মূলত এখানে সিগন্যালিং এর যে রেল স্টেশন থেকে যে সিগন্যালিং এর যে ত্রুটি, সেখান থেকেই কিন্তু ত্রুটির কারণেই এই দুর্ঘটনাটি ঘটে থাকতে বলে তারা ধারণা করছেন। কারণ দুটি ট্রেন কখনোই দুটি ট্রেনের চালক চাইবে না তারা মুখোমুখি সংঘর্ষ হোক একটি ট্রেনের সঙ্গে আরেকটি ট্রেনের। এখানে চালকজন কিন্তু রেলের সামনের যে ইঞ্জিনের বগিতে সেখানে কিন্তু থাকেন। অর্থাৎ তারা কিন্তু দেখতে পান যে বিপরীত পাশ থেকে কোন ট্রেনটি আসছে এবং কোন ট্রেনটি কোন লাইনে আসছে। যেহেতু এখানে দুটি ট্রেনের একটি সিগন্যালিং এর একটি সমস্যা থাকতে পারে, যে কারণে এই সিগন্যালিং এর ত্রুটির কারণে কিন্তু এই দুর্ঘটনাটি ঘটে থাকতে পারে বলে আমাদের কাছে যারা উদ্ধারকারী দল রয়েছেন তাদের সঙ্গে আমরা কথা বলে জানতে পেরেছি। আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আসলে এই যে টাঙ্গাইল কমিউটার ট্রেনটি, সেই ট্রেনটির প্রত্যেকটি সংযোগ স্থল কিন্তু আসলে দুমড়ে মুচড়ে গেছে এবং সেই প্রত্যেকটি সংযোগ স্থলে কিন্তু ট্রেনটি কিন্তু দুমড়ে মুচড়ে রয়েছে এবং এই ট্রেনের ভয়াবহতার যে চিত্র রয়েছে আমাদের কাছে, তার তুলনায় কিন্তু ট্রেনের হতাহতের সংখ্যা অনেকটাই কম। সৌভাগ্যক্রমে এই ট্রেনে কোনো যাত্রী না থাকার কারণে দুর্ঘটনায় হতাহতের সংখ্যা অনেকটাই কমেছে এবং ৩ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে জেলা প্রশাসনের পক্ষ থেকে। ফায়ার সার্ভিস উদ্ধার তৎপরতা এখনো চালিয়ে যাচ্ছেন। উদ্ধারকারী যে রিলিফ ট্রেন সেটি কিন্তু এখন পর্যন্ত এই দুর্ঘটনাস্থলে এসে পৌঁছায়নি। তো আমরা পরবর্তীতে উদ্ধারকারী ট্রেনের সবশেষ তথ্য জানাতে পারবো। তো এই ছিল আমার কাছে গাজীপুরের জয়দেবপুর থেকে দুর্ঘটনার সবশেষ তথ্য। বর্ণা। ইফতেখার, আপনি থাকুন সেখানে। এবার আমাদের সাথে যুক্ত করে নিচ্ছে আমাদের সহকর্মী রকিবুল রাহাতকে। রাহাত, প্রথমেই আপনার কাছে জানতে চাই, আমি ইফতেখারকে যে প্রশ্নটি করেছিলাম সেটি হলো উদ্ধারকারী ট্রেন সেখানে পৌঁছাতে আর কতক্ষণ লাগবে? আপনার কাছে জানতে চাই, এই নিয়ে আপনি কোনো তথ্য পেয়েছেন কিনা? বর্ণা, আমরা কিন্তু ইতিমধ্যে দেখছি যে যেহেতু এই লাইনটি বন্ধ হয়ে আছে, দেশের মানে ঢাকার সঙ্গে অন্যান্য যে অঞ্চলগুলো রয়েছে অর্থাৎ এই পূর্বাঞ্চল এবং পশ্চিমাঞ্চলের যে ট্রেন যোগাযোগ সেটি যেহেতু বন্ধ আছে, সেই লাইনটি কিন্তু ক্লিয়ার করে দেওয়া প্রথম চ্যালেঞ্জ রেলওয়ের। সেক্ষেত্রে আমরা দেখেছি যে কিছুক্ষণ আগেই জয়দেবপুরের দিক থেকে কিন্তু একটি রেলের একটি ইঞ্জিন এসে এখানে দাঁড়িয়েছে। অর্থাৎ যে বগিগুলো লাইনচ্যুত হয়েছে সেই বগিগুলো বাদে যে বগিগুলো এখন পর্যন্ত লাইনের উপর আছে সেই বগিগুলো কিন্তু এই যে নতুন যে ইঞ্জিনটি এখানে এসেছে সেই ইঞ্জিনটি সেটি টেনে নিয়ে যাবে। অর্থাৎ যে বগিগুলো একদম ঠিকঠাক আছে, যেগুলো লাইনের উপর আছে, সেগুলো সরিয়ে কিন্তু এই
লাইনটি ক্লিয়ার করে দেয়াই এই মুহূর্তে রেলওয়ের সবচেয়ে বড় চ্যালেঞ্জ, এবং আমরা কিন্তু দেখছি যে সেই দিকেই তারা কাজটি করছে। এবং এর আগে আমাদের সহকর্মী ইফতেখার জানাচ্ছিলেন এই ট্রেন দুর্ঘটনা কিভাবে হয়েছে, অর্থাৎ 11টার দিকে এই টাঙ্গাইল জংশনের ঠিক একটু পরেই, অর্থাৎ যে আউটার যে পথটি রয়েছে সেই আউটার পথের এখানে কিন্তু 3টি লাইন ছিল। মূলত এই 3টি লাইন দিয়েই মূলত বিভিন্ন ট্রেনটি বিভিন্ন লাইনের দিকে যায়। সেই জায়গাটিতে একটি তেলবাহী ট্রেন দাঁড়ানো ছিল, এবং এখানে যারা রয়েছে প্রত্যক্ষদর্শী যারা রয়েছেন তারা কিন্তু বলছেন যে এই জায়গাটিতে যিনি লাইনম্যান ছিলেন তিনি এই টাঙ্গাইল কমিউটারকে এই সিগন্যালটি দেয়নি যে এখানে একটি ট্রেন দাঁড়িয়ে আছে, এবং যতক্ষণে এই টাঙ্গাইল কমিউটারের চালক সেটি জানতে পেরেছেন বা দেখতে পেরেছেন ততক্ষণে কিন্তু তার কিছুই আর করার ছিল না। এরপরেই কিন্তু তিনি এই যে তেলবাহী যে ট্যাঙ্কারটি রয়েছে সেটির পেছনে গিয়ে ধাক্কা দেয়, এবং তার ফলেই কিন্তু একটি দুর্ঘটনা ঘটে। এবং ইফতেখার এটিও জানাচ্ছিলেন যে যেহেতু আজকে টাঙ্গাইল কমিউটার সেটি আজকে ছুটি, অর্থাৎ এটিতে কিন্তু আজকে কোনো যাত্রী ছিল না, অর্থাৎ পথিমধ্যে যারা ঝুঁকি নিয়ে রেলে উঠেছিলেন তেমন কয়েকজন যাত্রী ছিলেন, এবং যার কারণে কিন্তু আমরা দেখছি যে মানে ভয়াবহ বা বড় ধরনের ক্ষতির সম্মুখীন যেটি হওয়ার কথা ছিল সেখান থেকে মূলত বেঁচে গেছে এই ট্রেনটি। কিন্তু যে 4 থেকে 5টি বগি যে লাইনচ্যুত হয়েছে সেই বগিগুলোকে সরানোর জন্য ইতিমধ্যে কিন্তু আমরা দেখছি যে একটি গাজীপুরের দিক থেকে অর্থাৎ জয়দেবপুরের দিক থেকে একটি ট্রেন ইতিমধ্যে চলে এসেছে, অর্থাৎ তারা যে কয়টি লাইন পারে সে কয়টি লাইন কিন্তু মূলত তারা আগে সরিয়ে নেবার চেষ্টা মূলত করবেন, সেটি কিন্তু আমাদের এই যে রেলের যারা কর্তৃপক্ষ এখানে রয়েছেন তারা জানাচ্ছেন। এই মুহূর্তে আমরা কিন্তু দেখছি যে একদম যে বাঁকটি অর্থাৎ যে জায়গাটি দিয়ে মূলত এই ট্রেনটি অন্য একটি লাইনে প্রবেশ করতে চাচ্ছিল সেই জায়গাটিতে আমরা কিন্তু একদম পৌঁছে গেছি। অর্থাৎ আপনি ছবিতেই দেখতে পাচ্ছেন যে এই যে আমার যে সামনে যে বগিটি রয়েছে এই বগির পরেই কিন্তু যে বগিগুলো রয়েছে সেই বগিগুলো দুমড়ে মুচড়ে গেছে। আমি ছবিতে আরেকটু স্পষ্ট করতে চাই যে নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে এক বগি আরেক বগির সঙ্গে কিন্তু লেগে আমরা দেখছি যে কি পরিমাণ দুর্ঘটনাটি এখানে মূলত রয়েছে। ঠিক সামনেই রয়েছে কিন্তু যে তেলবাহী যে ট্রেনটি রয়েছে সেই তেলবাহী ট্রেনটি ঠিক সামনের দিকেই রয়েছে, এবং ইতিমধ্যে কিন্তু রেলওয়ে কর্তৃপক্ষ 3 সদস্যের একটি কমিটি গঠন করেছে, অর্থাৎ কার গাফিলতিতে এই ধরনের দুর্ঘটনাটি ঘটলো সেটি কিন্তু তারা তদন্তে ইতিমধ্যে আমরা দেখেছি যে ব্যবস্থা নিয়েছে। এর আগেও আমরা সিলেট, শ্রীমঙ্গল সহ বেশ কয়েকটি জায়গায় কিন্তু এই ধরনের ভয়াবহ দুর্ঘটনা দেখেছি। আমি আপনাকে একটু দেখাতে চাই, এই জায়গাটিতে দেখলে বেশ স্পষ্ট হবে, অর্থাৎ যখন ট্রেনটি সামনের তেলবাহী ট্রেনটিতে সংঘর্ষ হয়েছে তারপরে যে পেছনের দিকের বগিগুলো ছিল সেগুলোর কি অবস্থা, অর্থাৎ আমরা কিন্তু একদম দেখতে পাচ্ছি যে বগি একটির উপর অন্য একটি বগি মূলত উঠে গেছে, এবং ইতোমধ্যে ফায়ার সার্ভিসের পক্ষ থেকে ফায়ার সার্ভিস কিন্তু ভেতরে তারা প্রাথমিক যে তল্লাশিটি রয়েছে সেই প্রাথমিক তল্লাশি তারা চালিয়েছে যে কোনো আহত নিহত মানুষ রয়েছে কিনা। সেক্ষেত্রে ফায়ার সার্ভিস স্পষ্ট করে বলেছে যে এই দুর্ঘটনায় 4 জনকে মূলত তারা আহত অবস্থায় উদ্ধার করেছে, এবং সেই 4 জনকেই কিন্তু শহীদ আহসানুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আমরা আরেকটু সামনে এগোতে চাই, সামনে এগিয়ে আমরা আরেকটু দেখতে চাই যে ট্রেনটিতে মূলত এই জায়গাটিতে দুর্ঘটনাটি অর্থাৎ যে তেলের যে ট্যাঙ্কারটি রয়েছে সেখানে আসলে কিভাবে এই ট্রেনটি সংঘর্ষ হলো সেটি আমরা একটু এগুলোই দেখতে পাবো। আমরা কিন্তু ইতিমধ্যে জেনেছি যে 5টি বগি লাইনচ্যুত হয়েছে, এবং যে বগিগুলো আমরা দেখছি যে একদম নিচে যে ট্রেনের যে স্লিপার রয়েছে সেখান থেকে কিন্তু সরে গেছে, এবং সেটি ট্রেনের লাইনের কিন্তু মাঝ বরাবর সেটি চলে এসেছে। এবং এই ধরনের দুর্ঘটনা এর আগেও আমরা দেখেছিলাম, সেখানে কিন্তু রেলওয়ে কর্তৃপক্ষের প্রথমতই তারা যে কাজটি করে তারা যোগাযোগটি আবার চালু করে দিতে চায়। সেক্ষেত্রে উদ্ধারকারী যে ট্রেনগুলো রয়েছে কমলাপুরে যে উদ্ধারকারী ট্রেন রয়েছে আমরা যতটুকু শুনেছি যে কমলাপুরের দিক থেকে একটি উদ্ধারকারী ট্রেন আসবে, এবং আরেকটি ট্রেন কিন্তু আসবে গাজীপুরের দিক থেকে। এবং ইতিমধ্যে আমরা এটিও জেনেছি যে ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের সব ধরনের রেল যোগাযোগ সেটি বন্ধ হয়ে গেছে, অর্থাৎ এই মুহূর্তে যত তাড়াতাড়ি সম্ভব রেলওয়ে কর্তৃপক্ষ চাচ্ছে যে এই লাইনটি কিভাবে সচল করে দেয়া যায়। নিশ্চয়ই ছবিতে দেখা যাচ্ছে যে এই জায়গাটিতে
মূলত একটি গেট ছিল বের হবার, সেটি আসলে কিভাবে দুমড়ে মুচড়ে গেছে। এবং ফায়ার সার্ভিস যদিও আমাদের প্রাথমিকভাবে বলেছে যে ট্রেনটি যেহেতু ছুটির দিন ছিল এই ট্রেনটির, সেক্ষেত্রে সেটিতে কোনো ধরনের যাত্রী ছিল না, মাত্র 4 জনই ছিল। তারপরেও ফায়ার সার্ভিসের পক্ষ থেকে তারা বলছে যে তারা প্রাথমিক যে তল্লাশিটি রয়েছে, প্রাথমিক যে রেস্কিউ রয়েছে সেটি তারা ইতিমধ্যে সম্পূর্ণ করেছে। পরবর্তীতে যদি কোনো নিখোঁজ সংবাদ বা এই ধরনের আহতর কোনো সংবাদ পাওয়া যায় সেক্ষেত্রে কিন্তু তারা আবারও সেটি তল্লাশি করতে পারে। তবে রেলওয়ের যারা রয়েছে, রেলওয়ে কর্তৃপক্ষকেও আমরা ইতিমধ্যে দেখেছি যে তারা এই দুর্ঘটনাস্থলে এসেছে এবং দুর্ঘটনাস্থলে এসে কিন্তু তারা মূলত তারা পরিদর্শন করছে এবং কিভাবে এই লাইনটি অর্থাৎ এই ট্রেন যোগাযোগ উত্তরবঙ্গের সঙ্গে কিভাবে যোগাযোগটি আরও তাড়াতাড়ি করা যায় সেই বিষয়টি কিন্তু এখন পর্যন্ত তারা সেটি দেখছেন। এবং আমরা যতটুকু জানি যে কিছুক্ষণের মধ্যেই উদ্ধারকারী ট্রেন চলে আসবে এবং উদ্ধারকারী ট্রেন এসে এই ক্ষতিগ্রস্ত যে বগিগুলো রয়েছে সেই বগিগুলোকে সরিয়ে এই লাইনটি মূলত ক্লিয়ার করে দিবে, যেন দেশের ঢাকার সঙ্গে উত্তরবঙ্গ এবং অন্যান্য যে এলাকাগুলো রয়েছে সেগুলোর রেল যোগাযোগ স্বাভাবিক হয়। বর্ণা। যুক্ত ছিলেন সহকর্মী রকিবুল রাহাত, গাজীপুরের ট্রেন দুর্ঘটনার সবশেষ জানাচ্ছিলেন এবং তিনি সবশেষ যেটি বলছিলেন যে এই ট্রেন দুর্ঘটনায় অন্তত 4 জন আহত হয়েছেন এবং এর মধ্যে চালকের অবস্থা গুরুতর। এবং জেলা প্রশাসক যেটি বলছেন এটি যদি টেকনিক্যাল বা যান্ত্রিক কোনো কারণে হয় তাহলে সেটি দ্রুতই ঠিক করার ব্যবস্থা করা হবে এবং যদি অসচেতনতা হয় তাহলে অবশ্যই অপরাধীদের শাস্তির ব্যবস্থা করা হবে। এই মুহূর্তে এখন ঢাকায় নিচ্ছি